হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে। এটি মূলত নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। এখানে আমরা এসেছিলাম আমাদের এলাকা থেকে প্রায় 250 জন, ছোট বাচ্চাদের ধরলে প্রায় 300 জন। এখানে প্রথমে প্রবেশ করতে আমাদেরকে 50 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। আমরা মোট সবগুলো টিকিট অর্থাৎ 250 টিকিট আমরা একসাথে ক্রয় করে নিই এবং আমরা প্রবেশ করি। দেখতেই পাচ্ছেন আমার হাতের বাঁ পাশে যে বিল্ডিংটি, সেটা সর্দার বাড়ি। সামনে দেখতে পাচ্ছেন জয়নুল আবেদিনের সেই সংগ্রাম ভাস্কর্যটি। দেখতে পাচ্ছেন একটি গরুর গাড়ি কি সংগ্রাম করে জীবনযাপন করছে। এখানে অনেক মানুষ ছবি তোলায় ব্যস্ত। সর্দার বাড়ির সামনে 2টি ঘোড়া আছে, সেই ঘোড়ার সাথে ছবি তুলছে। বড় একটি পুকুর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা অনেক মজা করেছি, কারণ আমাদের এলাকার কৃতি সন্তান, শিক্ষিত এবং সম্পদশালী ব্যক্তিরা আমাদের এই শিক্ষা সফরে উপস্থিত ছিলেন। তারা অনেক সুন্দরভাবে আমাদের এই শিক্ষা সফরটি পরিচালনা করেছেন। আমরা এটিকে একটি সফল শিক্ষা সফর বলে মনে করেছি। প্রিয় দর্শক, এখন আমি প্রশাসনিক ভবনের দিকে যাচ্ছি। এখানে মূলত প্রশাসনিক ভবনে ঢুকতেই আমরা একটি ভাস্কর্য দেখব। এরপরে প্রশাসনিক ভবনের ঠিক ডান পাশেই এই যে এরকম কিছু প্রাচীনকালের ব্যবহৃত তৈজপত্র, মাছ ধরার বিভিন্ন মাছ ধরা, এই যে লাঙল, কুলা, ডালা ইত্যাদি। দেখেন এখানে শেখ হাসিনার ছবি ছিল, কিন্তু বর্তমানে শেখ হাসিনার ছবিটি কালো টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী। আমরা ইতিমধ্যে জাদুঘরের মধ্যে প্রবেশ করে ফেলেছি। গ্যালারিতে গ্রামীণ একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। দেখেন ছোট বাচ্চারা কি সুন্দর আনন্দ করে বেড়াচ্ছে। কাঠের তৈরি, পাথরের তৈরি নানা ধরনের মূর্তি আপনারা এখানে আসলে দেখতে পারবেন। মূলত জাদুঘরে তিনতলা বিশিষ্ট, মানে তিনটি গ্যালারিতে বিভিন্ন ধরনের কাঠের, পাথরের, এরপরে তামা, কাঁসার বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। প্লেট। এখানে মূলত হিন্দু ধর্মের এবং বৌদ্ধ ধর্মের সকল ধর্মের মানুষের বিভিন্ন নিদর্শন এখানে পাওয়া যায়। গ্যালারিগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। খুব সুন্দর একটি জিনিস, খড়ম। প্রাচীনকালের মানুষ এগুলো পায়ে ব্যবহার করত, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। কাঠের তৈরি সুন্দর একটি নৌকা। প্রাচীনকালে ধান গম মাড়াইয়ের জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হতো। এখানে মূলত প্রাচীন যুগের বিভিন্ন শিল্পকলা, বিভিন্ন নিদর্শন, কাঠের তৈরি নিদর্শন, কাঠের তৈরি চামচ, প্লেট, থালা বাসন ইত্যাদি, পাথরে খোদাই করা, কাঠে খোদাই করা। দেখেন গণেশ ঠাকুর হিন্দুদের। এরপরে রয়েছে দেখেন কত সুন্দর একটি, এটা কি মাছ না কুমির, সুন্দর একটি কারুকার্য, সুন্দর সুন্দর কিছু পালকি, আল্লাহ নবীর নাম খোদাই করা, কাঠের তৈরি গ্রামীণ কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এটি মূলত নারায়ণগঞ্জ শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি জামা আছে। এরপরে তার ব্যবহৃত পায়জামা, পাঞ্জাবি, এগুলো একদম শিল্পাচার্য জয়নুল আবেদিনের। আমরা এখন 2য় তলায় চলে আসলাম। 2য় তলায়ও দেখতে পাচ্ছেন কিছু তাঁত শিল্পের নিদর্শন। এখানে বিভিন্ন তাঁতিরা তাদের কাজ করছে। মৃৎপাত্র, এই যে কলসি, নকশি
কি বলে, শখের হাড়ি, হ্যাঁ শখের হাড়ি, শখের কলস, এগুলো আমরা বইয়ে পড়েছিলাম ছোটোবেলায়, সেগুলো বাস্তবে দেখছি, আসলে অনেক ভালো লাগছে। আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা নারায়ণগঞ্জের এই জাদুঘরটিতে আসতে পারেন। দেখুন একটি মা তার ছেলেকে দুধ খাওয়াচ্ছে, কি সুন্দর সুন্দর দৃশ্য, বাচ্চাদের কোলে নিয়ে আছে মায়েরা। আমার এই জায়গাটি অনেক ভালো লেগেছে, খুব মজা পেয়েছি এবং মূলত বেশি ভালো লাগার কারণ একই এলাকার মানুষ একসাথে, ঢাকায় যারা আমরা বসবাস করি তারা সবাই সেখানে গিয়েছিলাম, অনেক ভালো লেগেছে। আপনারা আসলে আপনাদের অনেক ভালো লাগবে আমি মনে করি। এখন আমি আপনাদেরকে এখানকার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলবো। আমরা কেন এখানে আসব, আর দর্শনার্থীরা কেন এখানে আসে, কী উদ্দেশ্যে আসে, এগুলো সম্পর্কে আমি কিছু কথা বলবো। প্রিয় দর্শক, সোনারগাঁও মূলত বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি ঐতিহাসিক শহর বা সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাচীন স্থাপত্যের জন্য বিখ্যাত। সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং এটি এখনও তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করেই চলেছে। সোনারগাঁওয়ে একটি প্রধান আকর্ষণ হলো লোকশিল্প জাদুঘর। আমরা এখন লোকশিল্প জাদুঘরের মধ্যে আছি, যা দেশের লোক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন কাঠের তৈরি কত ফলমূল, অর্থাৎ লোক সংস্কৃতি, গ্রামীণ জীবনের ঐতিহ্য, প্রাচীন আমলে যেগুলো ব্যবহৃত হতো বিভিন্ন মেলায়। সোনারগাঁওকে আমরা যে কারণে বিখ্যাত বলি তার একটি অন্যতম কারণ হচ্ছে ঐতিহাসিক গুরুত্ব। সোনারগাঁও একসময় ছিল বাংলার রাজধানী। এটি ইসলামিক শাসন আমলে এবং পরবর্তীতে মুঘল শাসন আমলে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র ছিল। সোনারগাঁও, পানামনগর এবং অন্যান্য প্রাচীন স্থাপত্য যেমন মন্দির, মসজিদ এবং প্রাসাদ এখনও ঐতিহাসিক দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ। লোকশিল্প জাদুঘর। লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ের সবচেয়ে বড় একটি আকর্ষণ। এটি বাংলাদেশের লোক সংস্কৃতির, শিল্পকলা, হস্তশিল্প এবং ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় 1975 সালে এবং এখানে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলের প্রাচীন এবং আধুনিক লোকশিল্প এক বিশাল সংগ্রহ রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। লোকশিল্প জাদুঘরে আমরা ঘুরতে যাব কেন? বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, সেই কারণে। লোকশিল্প জাদুঘর বাংলাদেশের লোক সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেয়। এখানে আপনি দেখতে পাবেন দেশের বিভিন্ন অঞ্চলের হস্তশিল্প, কাঠের তৈরি শিল্পকর্ম, টেরাকোটা, মৃৎশিল্প এবং লোকচিত্রকলার বিভিন্ন নিদর্শন। এটি দেশের প্রাচীন শিল্পকলা এবং গ্রামীণ জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ সংগ্রহ স্থল। এছাড়াও এখানে যাব এই কারণে যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। লোকশিল্প এবং শিল্পকলার দেখার একটা সুযোগ এখানে রয়েছে, ঠিক আছে। এরপর ঐতিহ্যবাহী কিছু স্থাপত্য এখানে রয়েছে। এই ঐতিহ্যবাহী স্থাপত্য দেখার জন্য হলো আমাদের কি এখানে আসা উচিত। লোকশিল্প জাদুঘরের অবস্থান সোনারগাঁয়ে এবং একটি শান্ত এবং প্রাকৃতিক পরিবেশে, যেখানে আপনি শুধু ঐতিহাসিক শিল্পকর্মই দেখতে পারবেন না, বরং সুন্দর প্রাকৃতিক পরিবেশও এখানে উপভোগ করতে পারবেন। এটি একটি দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয়, যেখানে প্রকৃতির মাঝে শিল্পকর্মের সমাহার রয়েছে। লোকশিল্প এবং শিল্পকলা দেখার সুযোগ। এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্প এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় দেখানো হয়, যা প্রাচীন এবং আধুনিক শিল্পের এক চমৎকার সমাহার। বিভিন্ন ধরনের লোকচিত্র, শিল্পকর্ম, ঐতিহ্যবাহী পোশাক, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র এবং প্রাচীন আদেশ এবং এখানে প্রদর্শিত হয়, যা দর্শকদের মনে গভীরভাবে প্রভাব ফেলে। এরপর রয়েছে ঐতিহ্যবাহী স্থাপত্য। আমরা এখন মেলার দিকে যাচ্ছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সিঁড়ির মাধ্যমে আমরা মেলায় প্রবেশ করলাম। মেলায় প্রবেশ করেই
কিছু সুন্দর সুন্দর ছোট ছোট মেয়েরা দেখো এখানে সেজে গুজে বসে আছে। মূলত এখানে এরা সেজে গুজে বসে নেই, এরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, খেলাধুলা, লোকজ উৎসব ইত্যাদি পালন করছেন, যেটা আমরা উপভোগ করেছি সেখানে গিয়ে। দেখতে পাচ্ছেন একটি বাঘ জঙ্গলের মধ্যে। আমি ক্যামেরাটা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। অনেক বড় একটা এরিয়া সোনারগাঁও। ছোটো ছোটো বাচ্চারা দেখেন ষাঁড়ের গায়ের উপর উঠে বসে আছে, তারা অনেক মজা করতেছে। চাইলে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন, অনেক সুন্দর একটি জায়গা। লোকশিল্প জাদুঘরের ভবন এবং পরিবেশ নিজেই একটি ঐতিহ্যবাহী স্থাপত্য। এর নির্মাণ শৈলী এবং সাজসজ্জা প্রাচীন বাংলার ধাঁচে তৈরি, যা এর গুরুত্বকে আরও বৃদ্ধি করে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান, যেখানে বাংলাদেশের লোকশিল্প ঐতিহ্য এবং গ্রামীণ জীবনধারা সংরক্ষিত রয়েছে। এটি বাংলাদেশের ইতিহাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক জ্ঞান অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। পর্যটক, শিক্ষার্থী এবং গবেষকরা এখানে প্রতি বছরে এসে থাকে। বিশেষ করে যেখানে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এখানে সবসময় গান হয়, একটা মঞ্চ, খুব চমৎকার একটি মঞ্চ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা মেলার বিভিন্ন নিদর্শন। দেখেন কত মানুষ সুন্দর সেজে গুজে এখানে এসেছে। আসলেই অনেক ভালো লাগার মতো একটি জায়গা, আপনারা আসলেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর সুন্দর কারুশিল্প, লোকশিল্প। এখানে এসে ঘোরাঘুরি করলে আপনার ভালো লাগতে বাধ্য। এখানে বিভিন্ন ধরনের পোশাক আপনারা পেয়ে যাবেন, সুন্দর সুন্দর। এখানকার প্রাকৃতিক যে দৃশ্যগুলো রয়েছে সেটা অত্যন্ত চমৎকার। এখানে বিভিন্ন ধরনের ফুল, ফল, পাখি অনেক সুন্দর। দেখুন এই মুরব্বির দোকানে কত সুন্দর কাঠের জিনিসপত্র। আমি আসলে মেলা থেকে তেমন কোনো কিছুই ক্রয় করিনি, শুধু আপনাদেরকে ভিডিও করে দেখাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। নিজের ছবিটাও ঠিকঠাক তুলতে পারিনি, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করেছি সুন্দর এই দৃশ্যগুলো দেখানোর জন্য। দেখুন কত চমৎকার শখের হাড়ি, শখের কলস, হ্যাঁ দেখলেই মন ভরে যায়। আপনারাও চাইলে এখানে এসে এগুলো আপনারা ছেলে মেয়েদের জন্য ক্রয় করতে পারেন। দেখুন একটা ঐতিহ্যবাহী জিনিস, বায়োস্কোপ, যেটা একটি বিনোদনের মাধ্যম ছিল প্রাচীন যুগে, কিন্তু এখন আর এই বায়োস্কোপের দেখা মেলে না। কিন্তু আপনারা যারা প্রাচীন একটি স্বাদ গ্রহণ করতে চান, তারা চাইলে এখানে আসবেন এবং এই বায়োস্কোপের একটা আনন্দ আপনারা উপলব্ধি করতে পারবেন এখান থেকে। সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, দেখেন কত সুন্দর ব্রিজ, এখানে মানুষ ছবি তুলছে। কিন্তু আমি তো নিজের ছবি তুলতে পারি নাই, কয়েকটা সেলফি তুলেছিলাম হয়তো। যাই হোক, সুন্দর একটি ব্রিজ, এরকম অসংখ্য ব্রিজ এখানে আছে। এবং এই মেলার ভিতরে একটি চমৎকার ডিজাইনের বাড়ি রয়েছে। কার কার এরকম বাড়ি করার ইচ্ছা আছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন কত চমৎকার মিষ্টান্ন, জিলাপি, বিভিন্ন ধরনের খাবার সামগ্রী। দেখুন কত সুন্দরভাবে জিলাপি তৈরি করা হচ্ছে এখানে, দেখতেও আসলে ভালো লাগে। যাই হোক, আমি এটা অনেক উপভোগ করেছিলাম। আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টে জানাবেন। জিলাপি বানাচ্ছেন একজন সুন্দর সুদক্ষ কারিগর। এখন কত সুন্দর একটি নাগরদোলা। এখানে মূলত মেলা বসেই ফেব্রুয়ারি মাসের দিকেই। এরপরে দেখুন আরও একটি নাগরদোলা, পাশেই নাচ হচ্ছে। দেখতে পারিনি, আবারও চলে আসলাম সেই বায়োস্কোপের কাছে। অত্যন্ত সুন্দর করে গান গায়ে বায়োস্কোপ দেখায়। হ্যাঁ, একটা ভিডিও আছে, শর্ট ভিডিও দেখুন। আমি কি সুন্দর একটা ব্রিজের উপর থেকে হেঁটে চলে আসছি। এটাই আমি আসলে আপনাদের ছোট ভাই, আপনাদের
এখন বুঝতে পারছেন কে এতক্ষণ আপনাদের সাথে বকবক করতেছিল। হ্যাঁ, এই স্লো মোশনের ভিডিওটি আমার আসলে অনেক ভালো লেগেছে, যে কারণে আমি ভিডিওর সাথে একটি জুড়ে দিয়েছি। যাই হোক, এখানে আসলে আপনারা অনেক মজা পাবেন। এই তো বিকেলের দিক, আমি এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি। অনেক মানুষ এখানে, তবে বিকাল 5টার পরের থেকে এখানে আর কোনো টিকিটের বাবদ কোনো টাকা দেওয়া লাগে না।